কোটি কোটি হাত তোমার কাছে তুলে করি ফরিয়াদ, যা কিছু চাওয়ার তুমি দাও বানা দাও, একটি চাওয়া তুমি দাও দয়াময়। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা সাইয়্যিদিকে ফিরিয়ে দাও। আর ফিরিয়ে দেওয়ার মতো সুযোগ নাই। কেন? কারণ তিনি কোরআনকে ভালোবেসেছিলেন, আল্লাহর জিকির নিজের অন্তরে রেখেছিলেন, যার কারণে দুনিয়ার সব মানুষ তাকে ভালোবেসেছে। ঠিক কিনা কোন? দুনিয়ার সব মানুষ ভালোবেসেছেন। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর জিকির যদি অন্তরে রাখেন, আপনাকেও ভালোবাসবে কে? পাশাপাশি দুনিয়া আপনার জন্য পাগল হবে। এমনকি আল্লাহ আপনার জন্য রাতকে দিন, দিনকে রাত করতে পারেন কিনা? আমার বাবারা, এই যে ভাইরা কালেকশন করতেছে মাদ্রাসার জন্য, মাদ্রাসাটা কাদের? আপনাদের। কাদের? এখানে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মাদ্রাসাটা টিকবে। যদি না, হযরতে বেলাল মন খারাপ করে বাড়িতে শুয়ে আছেন, এশার নামাজ শেষ করে বাড়িতে গেছে, মনে মনে ভাবছে ফজরে আর যাবে। আল্লাহর নবী নতুন একজন মুয়াজ্জিনকে নিয়োগ দিলেন। সেই মুয়াজ্জিন আযান দিল, ফজরের আযান। আযান শুনে সকল সাহাবী নামাজ পড়লেন। হযরতে বেলাল সেদিন মসজিদে আসলেন, মনটা খারাপ। সবাই নামাজ পড়ে বাড়িতে গেল। নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পরে সবাই সূর্য ওঠার অপেক্ষা করতেছে, কখন সূর্য উঠবে। কিন্তু সূর্য আর ওঠে না, তো ওঠেই না। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা যায়, 4 ঘন্টা যায়, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা চলে যায়, সূর্য একদম কানাকানি ফিসফিসানি একটা চাঞ্চল্যকর একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল। সাহাবীরা সবাই চলে গেল বিশ্বনবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কখনো হয় নাই, আজকে হঠাৎ এরকম হচ্ছে কেন? সূর্য ওঠে না কেন? কোন কারণে সূর্য ওঠে না? আল্লাহর নবী বলেন, তোমরা জানো না, তোমরা যে মুয়াজ্জিনের ব্যাপারে আমার কাছে অভিযোগ দিয়েছিলে, তিনি সাধারণ কোন লোক, তিনি হলেন আল্লাহর মুয়াজ্জিন। মাশাআল্লাহ, দোয়া করব। 100 টাকা দিছে, বিদেশে যাবে, আল্লাহ 1000 দেওয়ার মতো সুযোগ দান করেন, পড়ে আমিন। সময় তো বাবারা। এবার আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা, তোমরা তো আমার কাছে অভিযোগ দিয়েছিলে বেলালের বিরুদ্ধে, বেলাল যেন আযান না দেয়। তার কারণ হলো বেলালের আযান বোঝা যায় না, বেলাল আযান দেয় ভালো সুন্দর শোনা যায় না, কণ্ঠ ভালো নয়, নানান অভিযোগ দিয়ে বেলালকে তোমরা মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছো। এর বদলা স্বয়ং নিয়েছে কে? বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে আযান না দেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করবে না। এবার কাজ হলো, যাও বেলালের কাছে ক্ষমা চাও এবং বেলালকে নতুন করে আযান দিতে বলো। কথা বুঝতেছেন? বুঝতেছেন? বেলাল বাড়িতে বছর ধারায় কাঁদছে। সকল সাহাবী গিয়ে বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী বেলাল, হে বেলাল, আপনার সঙ্গে আমরা বেয়াদবি করেছি, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। বেলাল বলতেছে, কি হয়েছে? বেলাল বলতেছে, কি হয়েছে? সাহাবীরা বলে, আল্লাহর নবী বলেছে আপনার সঙ্গে বেয়াদবি করার কারণে এখন পর্যন্ত সূর্য উঠছে না। আপনি যান, আপনি যখন আযান দিবেন তখনই সূর্য উদিত হবে। তাড়াতাড়ি চলে যান, মসজিদে নববীতে আযান দেন। হযরতে বেলাল গিয়ে আযান দেয়, নামাজ পড়ে। যেরকম সূর্য নিয়ম তান্ত্রিক ওঠে, ওইভাবে সূর্য উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের জন্য সূর্য উদিত হওয়া বন্ধ করে রেখেছিলেন। কার জন্য? বেলালের জন্য। কার জন্য? কারণ বেলাল ভক্ত ছিলেন কার? আল্লাহ। আমরাও যদি আল্লাহর হুকুমের ব্যাপারে যত্নবান হই, আমরাও যদি আল্লাহর হুকুমের ব্যাপারে গুরুত্ব দেই, আমরাও যদি সামনে রমজান মাস, রমজানের রোজাগুলো যদি নিয়ম মতো রাখি, আমাদের জন্য আল্লাহ মর্যাদা, সুমহান মর্যাদা দিবে কিনা? এবার জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সবাই দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।